ইয়াজিদের ছেলে বলতেছে কদ কাতালা ইতরাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার হুকুমেই আওলাদ রাসূলদেরকে মেরেছিল। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর কি করেছে? ও আবাহাল খামারা, আমার বাবা শুধু মদ পান করতেন তাই না, মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি পান করা? মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিলেন। দেখেন এই কিতাবের আল বেদায়া ওয়ান নাহায়া, যেটা আমি সামনে রেখেছি, এই কিতাবের ৯৮ নম্বর পৃষ্ঠাতে আসছে। হযরত দেখেন ইবনে মতি উনি বলছেন আন্না ইয়াজিদা ইয়াশরিবুল খামারা, ইয়াজিদ শরাব পান করত, ওয়ায়াতরুকুস সালাতা, নামাজ তরক করত, ওয়ায়াতাআদ্দাল হুকমাল কিতাব, কিতাব আল্লাহর হুকুমের উপর সীমালঙ্ঘন করত। এমনকি সে বেহায়াপনায় সবসময় লিপ্ত থাকত। গান বাজনা, বাননি খেলা, এই সমস্ত শরীয়ত বিরোধী কাজ নিয়ে পড়ে থাকতো। তার নাম কি? ইয়াজিদ। তার ছেলে বলতেছে আবাহাল খামারা, আমার বাবা শুধু মদ পান করত তাই না, এমনকি মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিল। একথা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সঠিক সূত্রে পৌঁছেছিল, যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল বলে ইয়াজিদের ব্যাপারে কে কি বলবে জানি না, আমার ফয়সালা ইয়াজিদ কাফের। কেন? সেই শরীয়তের ফয়সালা, কোরআনের ফয়সালা হচ্ছে মদ পান করা কি হারাম। তো হারামকে যে হালাল বলে এতটুকুই যথেষ্ট কাফের হওয়ার জন্য। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। শরীয়তের উসুল, আমাদের কামেল ফিকহ ডিপার্টমেন্টের একটা কিতাব আল আসবাব ওয়ান নাযায়ের, সেখানেও আছে শরীয়তের উসুল হচ্ছে কি, ইদা ইস্তাহাল্লা হারামান, কেউ যদি হারামকে হালাল ঘোষণা দেয়, অথবা ইস্তাহারামা হালালান, হালাল বিষয়কে হারাম বলে, ফাহুয়া কাফের। আপনার শিক্ষিত সমাজ বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম কায়সার শহরে ইসলামের পতাকা যারা উড্ডীন করতে জিহাদ করতে যাবে, তারা যতই বড় পাপিষ্ট হোক জীবন গুনাহ মাফ। এখন বলা হচ্ছে ওই যুদ্ধের নেতৃত্বে দিয়েছেন ইয়াজিদ, সেজন্য ইয়াজিদের জীবন গুনাহ মাফ হয়ে গেছে। ইয়াজিদের জীবন গুনাহ মাফ কোথায় আছে? হাদিস বুখারী শরীফ, হাদিস নম্বর কত? ২৯২৪, পৃষ্ঠা হিসেবে ৪১০ নম্বর পৃষ্ঠাতে আসছে। তো অনেকে খুশি হয়ে গেছে, বলে হ্যাঁ ইয়াজিদের জীবন গুনাহ মাফ হয়ে গেছে, তার বিরুদ্ধে বলা যাবে না। আরে ভাই, এটা ঘটনা ৫৩ হিজরিতে। কত? তো ৫৩ হিজরিতে ইয়াজিদের জীবন গুনাহ মাফ হয়ে গেছে। সমস্যা কি? কি মানুষ কি আগেরটা দেখে না পরেরটা দেখে? হ্যাঁ, ৬১ হিজরিতে আওলাদ রসুলকে মেরেছে, ৬৩ হিজরিতে মদিনাবাসীকে মেরেছে, মক্কাবাসীকে মেরেছে। আচ্ছা, আমরা তো জানি হজ করতে গেলে মানুষের জীবনে গুনাহ থাকে। হজ করে আসার পরে এমন হয়ে যায় রাজা কাইয়মিন ওয়ালাদাত হুম্মুহু, নবীজি বলেন হজ করে আসার পরে এমন হয়ে যায় তার কোনো গুনাহ থাকে না। হাজির গুনাহ মাফ। হাজি সাহেব গুনাহ মাফ করে এসছেন, কিছুদিন যদি পরে যদি কাউকে মেরে ফেলে, সে যদি আরেকজনকে মেরে ফেলে, এখন কি হাজি বলবেন না খুনি বলবেন? তো হাজির জীবন গুনাহ মাফ হয়ে গেছে, এটা তো ঠিক। তো হজ করে আসার পরে জীবন গুনাহ মাফ হয়ে গেছে ঠিক, কিন্তু পরবর্তী কাউকে যদি মারে, কি হাজি এখনো বলবেন? এখনো কি হাজি বলবেন না খুনি বলবেন? আগেরটা বলবেন না পরেরটা বলবেন? ইয়াজিদের জীবন গুনাহ মাফ হইল ৫৩ হিজরিতে হয়েছে, কিন্তু খুনি হলো আওলাদ রসুলের খুনি। কয় বছরে? ৬১ হিজরিতে। মদিনাবাসীর খুনি ৬৩ হিজরিতে। সেজন্য এই বিষয়ে আমাদেরকে একটু জানা দরকার। আমরা যাতে ইয়াজিদি কালচারে না যাই, আমাদের ছেলেদেরকে গাইড করতে হবে। আমাদের ছেলে ঘর থেকে ইয়াজিদি মুসলমান বানাবার জন্য অনেকেই প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের ছেলেদেরকে দাওয়াত দিচ্ছে। বিদায়
সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান সজাগ থাকতে হবে। আমাদের ঘর থেকে কোনো এজিদি যাতে আমাদের ঘরে না আসে, আমাদের বাচ্চাদেরকে মিসগাইড না করে। আমাদেরকেও আমাদের এই সন্তানগুলোকে পাহারা দিতে হবে, এদেরকে ইমাম হুসাইনের আদর্শে বড় করতে হবে। আমি গত জুমায় এলান দিয়েছিলাম, ইমামে আলী মাকামের আদর্শ কি ছিল, ওনার আমল কেমন ছিল, ওনার চরিত্র কেমন ছিল, সেটি আমরা সামান্যতম হলো শুনেছি। আজকে আমরা শুনব ইয়াজিদ কেমন ছিল। কারণ 61 হিজরি থেকে এ পর্যন্ত মুসলমানদের দুইটা ধারা বিদ্যমান। কতগুলা ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শবাহী, আবার কিছু মুসলমান ইয়াজিদের ব্যাপারে খুব বেশি আগ্রহী। ইয়াজিদকে ভালো বলার জন্য, ইয়াজিদের তারিফ করতে গেলে এরা পঞ্চমুখ হয়ে যায়। সেজন্য আসলে ইয়াজিদের ব্যাপারটা আমরা জানাটা খুব বেশি জরুরি। আল্লাহ শুনে আমাদের সবাইকে ইমামে আলী মাকামের আদর্শবাহী হিসেবে কবরে যাবার তৌফিক দান করুক, আমিন। আমি যে কিতাবটা সামনে রেখেছি, এটা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির এই কিতাব, উনি হচ্ছেন বরাবর 700 হিজরির মানুষ। 700 হিজরিতে ওনার জন্ম, এখন চলো 1447, তাহলে 1447 বছর আগের মানুষ, 747 বছর আগের মানুষ। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির এই কিতাবের 8ম খণ্ড 196 নম্বর পৃষ্ঠাতে বেশ কিছু বয়ান পেশ করেছেন ইয়াজিদের ব্যাপারে। কোরআনে পাকে সূরা মারইয়াম, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু নবীর সাহাবীদের পরে এমন কিছু বান্দা আসবে, ফাখালাফা মিন বাদিহিম, এই সাহাবীদের পরে এমন কিছু খালফ আসবে। খালফ মানে যারা পরে আসে। আদাউস সালাতা, যারা নামাজ বরবাদ করে ফেলবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা নিজের মন গড়ায় চলবে, শরীয়তের ধার ধারবে না, নবীজির আদেশ নিষেধের ধার ধারবে না, মন গড়ায় চলবে, নামাজ পড়বে না। ফাসাউফা ইউলকাউনা গাইয়া, এদেরকে খায় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবীদের পরে আসবে, যাদেরকে সাহাবীদের পরে দেখা যাবে, যারা নামাজ বরবাদ করে ফেলবে, শরীয়ত বিরোধী চলবে, এদেরকে গায় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা হচ্ছে কোরআনে পাকের আয়াত। আর এই আয়াতের তাফসিরে বিশেষ করে ইমামে আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, যিনি হাদিসের এক ভান্ডার ছিলেন, যার কাছে
6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যার সামনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুজানু হয়ে বসে থাকতেন। দুজানু হয়ে বসতেন ইমাম আহমদ বিন হাম্বলের সামনে। কে? ইমাম বুখারী, ইমাম বুখারীর উস্তাদ। ওনার মুসনাদে আহমদের 3য় খণ্ড 38 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। সেটা হলো হযরতে আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করছেন, ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুল ইয়াকুনু খালফুম মিন বা'দি 60 সানাতান আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইউলকাউনা খায়্যা। আমার নবীজির ইরশাদ করেছেন, নবীজির বিখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করতেছেন, আমি শুনেছি নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, ইয়াকুনু খালাফুন, সাহাবীদের পরে এমন কিছু বান্দাকে দেখা যাবে। এগুলা কখন? কোরআনে পাকে আছে সাহাবীদের পরে আসবে। কখন আসবে এটা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট নাই, কিন্তু এই হাদিসের মধ্যে আমার নবীজি স্পষ্ট করে দিলেন, ফায়াকুনু খালফুম মিন বা'দি 60 সানা, এদেরকে দেখা যাবে 60 হিজরির পর। কত? কোরআনে আছে সাহাবীদের পরে আসবেন। যারা নামাজ পড়বে না, শরীয়ত বিরোধী কাজ করবে, গায় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আমার নবীজি এটার ব্যাখ্যা দিচ্ছেন, এদেরকে দেখা যাবে 60 হিজরির পর। তো এরা কি করবে? নবীজি ঠিক একই কোরআনে যেরকম আছে আদাউস সালাতা, এরা নামাজ বরবাদ করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা মন গড়া চলবে, ফাসাউফা ইউলকাউনা খায়্যা, এদেরকে খায় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। 60 হিজরির পরে দেখা যাবে। তো 60 হিজরিতে পরে কাকে দেখা যাবে? বলে যারা বেনামাজি। কাকে দেখা যাবে? যারা শরীয়ত বিরোধী চলে। সেজন্য দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন। কি? হযরতে আবু হুরায়রা বললেন, আমি রাসূল পাক থেকে শুনেছি, এই হাদিস কানা ইমামে ইবনে হাজার আল আসকালানি ফতহুল বারি শরহে সহিহুল বুখারীতে 12তম খণ্ড 7 নম্বর পৃষ্ঠাতে বর্ণনা হয়েছে। বুখারী শরীফের অনেক ব্যাখ্যার কিতাব আছে, তার মধ্যে প্রসিদ্ধ এবং যথেষ্ট গ্রহণযোগ্য কিতাবের নাম ফতহুল বারি। এই ফতহুল বারি যিনি লিখেছেন ওনাকে শেখুল ইসলাম ইবনে হাজার আল আসকালানি বলা হয়। উনি ওনার ওই ফতহুল বারিতে 12তম খণ্ড 7 নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, সামিতু রাসূলুল্লাহি, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউযু বিল্লাহি মিন ইমারাতিস সিবিয়ান। ক্বালু ওয়া মা ইমারাতুস সিবিয়ান? ক্বালা ইন আতাতুমুহুম আহলাকাকুম ওয়া ইন আসাইতুমুহুম আহলাকাকুম। আমার নবীজি বললেন, আল্লাহ, আমি ইমারাতুস সিবিয়ান থেকে পানা চাই। ইমারাতুস সিবিয়ান থেকে পানা চাই। ইমারাতুস সিবিয়ান মানে অল্প বয়সের রাজা। কি বললাম? সিবিয়ান বলা হয় এমনি বাচ্চাকে, এখানে বলা হচ্ছে অল্প বয়স।
অল্প বয়সের রাজা থেকে আল্লাহ আমি পানা চাই, এটা নবীজি আল্লাহর কাছে পানা চাইলেন। হযরতে আবু হুরায়রা বললেন, আমি নবীজির থেকে এই বাণীটা শুনলাম। তো সাহাবারা বললেন, সাহাবারা বললেন, মা ইমারাতুস সিবিয়ান ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সের রাজা থেকে পানা চাইলেন। ইমারাতুস সিবিয়ান বলতে, হুজুর আমরা তো কিছু বুঝি নাই, এটা কেমন, এটা কেমন হবে? আমার নবীজি বলেন, ইন আতাতুমুহুম হালাকাকুম, তোমরা যদি ওই অল্প বয়সের রাজাকে অনুসরণ করো, এদেরকে মেনে চলো, তোমাদের দুনিয়া তাদেরকে বরবাদ করে দেবে। তোমাদের দুনিয়া তারা বরবাদ করে দিবে, অর্থাৎ তোমাদেরকে দুনিয়াতে শান্তিতে থাকতে দিবে না, মেরেও ফেলবে। এদের বিরোধ কর, ইন আতাতুমুহুম, এদেরকে মানলে, তারপরে হালাকাকুম আয়ে মিন দীনিকুম, মিন দীনিকুম, অর্থাৎ এদেরকে যদি অনুসরণ করো তোমাদের দিন ধর্ম সব বরবাদ হয়ে যাবে। ইমারাতুস সিবিয়ান কেমন? বলে এদেরকে অনুসরণ করলে তোমাদের দিন বরবাদ। ওয়াইন আসাইতুমুহুম, আর যদি তোমরা এদের অবাধ্য হও, আহলাকাকুম, তোমাদেরকে হত্যা করে দেবে, তোমাদের দুনিয়া বরবাদ করে দেবে, তোমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। আচ্ছা বলেন তো, দুনিয়া থেকে দুনিয়া নষ্ট করা আরেকটা হলো দিন নষ্ট করা। আমরা বলি না দিন দুনিয়া, একটা কি দিন আর একটা হলো দুনিয়া। কোনটা শ্রেষ্ঠ এবং বড়, দুনিয়া না দিন? আমার নবীজি বলেন ইমারাতুস সিবিয়ান মানে কি জানো? এদেরকে যদি মেনে চলো তোমাদের দিন বরবাদ, তোমরা বেঈমান হয়ে যাবা, তোমরা দিন শেষ হয়ে যাবে, মুসলমান নামে থাকবে তোমাদের। আর যদি তোমরা এদের বিরুদ্ধ চলো, এরা তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদের দুনিয়া বরবাদ করে ফেলবে। ইমারাতুস সিবিয়ান এত মারাত্মক। সেজন্য আমি নবীজি ইমারাতুস সিবিয়ান থেকে পানা চাই। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় আল্লাহর কাছে পানা চাইতেন। কি এই রওয়ায়াতটা আস-সাওয়াইক আল-মুহারাকাতে 219 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হযরত আবু হুরায়রা নবীজির থেকে অনেক জ্ঞান নিয়েছেন। বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে হাদিসখানা রয়েছে। আবু হুরায়রা বললেন, আমি আমার নবীর থেকে 2 পাত্র জ্ঞান মুখস্থ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনে, আমি নবীজির থেকে 2 পাত্র জ্ঞান মুখস্থ করেছি। আচ্ছা জ্ঞান কি পাত্রের মধ্যে রাখা যায়? এটা জাস্ট বোঝাবার জন্য বলেছেন। আমি নবীজির থেকে 2 পাত্র জ্ঞান মুখস্থ করেছি, তার মধ্যে বাসাস্তুহু ওয়াহিদা, একটা জ্ঞানকে আমি প্রচার করেছি, আরেকটা জ্ঞানকে আমি গোপন রেখে দিয়েছি। কেন? এটা প্রকাশ করার নাই। প্রকাশ করতে গেলে আমার এই গলা তোমরা কেটে দিবা, তোমরা সহ্য করতে পারবে না। এটার নাম বাতিনি জ্ঞান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা জাহেরি জ্ঞান আর একটা কি, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। 2 জ্ঞান নবীজির থেকে আমি মুখস্থ করেছি। সেজন্য আবু হুরায়রা মানে যার কাছে জাহেরি জ্ঞানও ছিল, বাতিনি জ্ঞানও ছিল। সেজন্য উনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান ফাস্তাজাবাল্লাহু ফাতাওয়াফাহু লাহু সানাতা 59 ওয়া কানা ওয়াফাতুহু মুআবিয়া ওয়া ওয়ালায়াতু ইবনিহি সানাতা 60। দেখেন আল্লামা ইবনে হাজার হাইতমি মুহাদ্দিসে মক্কি আস-সাওয়াইকুল মুহারাকাতের মধ্যে এই বর্ণনা পেশ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ, আমি 60 হিজরির মাথা থেকে পানা চাই, 60 হিজরি তুমি আমাকে দেখাইও না, এবং অল্প বয়সে রাজা থেকে আমি পানা চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে 60 হিজরি দেখাইও না, অল্প বয়সের রাজা থেকেও আমি পানা চাই। আমার আল্লাহ ফাস্তাজাব আল্লাহু দুয়া আহু, হযরতে আবু হুরায়রার দোয়া আল্লাহ কবুল করেছেন। 59 হিজরিতে আমার আল্লাহ ওনাকে ওয়াফাত করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো 60 হিজরি থেকে ইনি পানা কেন চাইলেন? বলে 60 হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, আর ওনার জায়গায় ইয়াজিদ বসে গেল। ইয়াজিদ হলো ইমারাতুস সিবিয়ান। যে ইমারাতুস সিবিয়ানের বাবা আমার নবীজি বললেন, এদেরকে মেনে নিলে দিন বরবাদ, এদেরকে না মানলে দুনিয়া বরবাদ করে দিবে। সেই ইমারাতুস সিবিয়ানটা 60 হিজরিতে গদিতে বসেছে। আর আমার আল্লাহ বললেন, সাহাবীদের পরে আসবে যারা নামাজ বরবাদ করবে, শরীয়ত বিরোধী চলবে, আমার নবীজি বলেন এদেরকে দেখা যাবে 60 হিজরির পর। তাহলে কি বুঝলাম? এতগুলা কোরআন সুন্নাহ একসাথে রাখলে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সাহাবীদের পর 60 হিজরিতে পরে দেখা যাবে এরা কারা? যারা নামাজ বরবাদ করবে, শরীয়ত মোতাবেক চলবে না, মন গড়া চলবে। সেই 60 হিজরিতে গদিতে বসছিল, তার নাম ইয়াজিদ ইবনে মুআবিয়া। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। যার ইমারত থেকে স্বয়ং আমার নবীজি পানা চাইলেন, যার রাজত্ব থেকে স্বয়ং আবু হুরায়রা পানা চাইলেন। তো আচ্ছা, তো নবীজির কাছে কখন কি হবে না হবে নবীকে জ্ঞান খেয়ে দিয়েছেন বলেন তো? শোনেন, মুসলিম শরীফের হাদিস, যে হাদিস কানা সেহাসিত্তার দ্বিতীয় কিতাব, মুসলিম শরীফ প্রথম খণ্ড 290 নম্বর পৃষ্ঠাতে এ হাদিস কানা আসছে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقاما ما ترك شيئا يكون في مقامه ذلك إلى قيام الساعة إلا حدث به صلى الله عليه وسلم। হযরতে হুযায়ফা উনি বর্ণনা করছেন, একদিন নবীজি মিম্বরে দাঁড়ালেন। একদিন নবীজি মিম্বরে দাঁড়ালেন। তো দাঁড়াইয়া কি করলেন? মা তারাকা শাইয়ান, কিছু বাদ দেন নাই। ফি মাকামে যালিকা ইলা কিয়ামিস সাআ, নবীজি যে দাঁড়াইলেন যে সময়, ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবীজি মিম্বরে দাঁড়িয়ে একসাথে বলে দিয়েছেন। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। আবার বুখারীতে আছে কি? বুখারী শরীফের মধ্যে বাবু বদুইল খালাকের প্রথম হাদিস। ফারুক আজম বলতেছেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি আমাদের সামনে দাঁড়ালেন। ফাআখবারানা, আমাদেরকে বর্ণনা করলেন। আন বদুইল খালকে, সৃষ্টির শুরু থেকে একেবারে হাত্তা দাখালা আহলুল জান্নাতে মানাজিলাহুম ও আহলুন নারে মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত মধ্যখানে যত বর্ণনা, সব বর্ণনা নবীজি এই মিম্বরে দাঁড়িয়ে আমাদের সামনে শোনাই দিয়েছেন। সব বর্ণনা কেমনে দিলেন? মুসলিম শরীফের হাদিস হচ্ছে, ফজরের নামাজের পর নবীজি বর্ণনা শুরু করেছেন, জোহর পর্যন্ত দিলেন। জোহরের নামাজের পর আবার বর্ণনা আসর পর্যন্ত দিলেন। আসরের পরে আবার বর্ণনা শুরু, সূর্য অস্ত যাওয়ার আগে আগে নবীজির বর্ণনা শেষ করে দিলেন। পুরো একদিন বর্ণনা দিয়েছেন। একদিনে কি করলেন?
সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি আমাদেরকে বয়ান দিয়েছেন। ফারুক আজম বললেন, ফাহাফিজা মিন্না মান হাফিজা, আমাদের মধ্যে যারা মুখস্থ রাখতে পেরেছে, ওয়ামান নাসিয়া মান নাসিয়া, যারা ভুলে গেছে। কিন্তু নবীজি বয়ান দিয়েছেন। তো নবীজি বয়ান দিয়েছেন এই বিশ্বাস আমাদের হয়। কিন্তু কিছু মানুষ তো বিশ্বাস করতে চায় না। ওমা একদিনে সব বয়ান কেমনে দিলেন? তো সব বয়ান কেমনে দিলেন এটা আমার প্রশ্ন। কেন নবী এটাকে আমি নিজের মতো মনে করলে প্রশ্নটা আসবে। নবী তো রাসূল, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এটার নাম মুজিজা। এটার নাম কি? নবীজি যেটা পারবেন সেটা কি আমরা পারবো? নবীজি যেটা জানেন এটা কি আমরা জানবো? তো বিশ্বাস করব না কেন? হাদিস তো বুখারীতে, হাদিস তো মুসলিমে। আমরা হাদিসে রাসূল যদি বিশ্বাস না করি তো মুসলমান কেমনে দাবি করি? আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। যেই কিতাব সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়া হয়, অনেক মাদ্রাসায় কিতাব এটার নামে ক্লাসও আসে, এটার নাম মেশকাত। কি শরীফ? মেশকাত শরীফের 463 নম্বর পৃষ্ঠা থেকে আরেকটা হাদিস শোনাচ্ছি। মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কায়েদি ফিতনাতিন ইলা আন তানকাদিয়াদ দুনিয়া ইয়াবলুগু মান মাহু সালাসু মিয়াতিন ফাসায়দা ইল্লা কাদ সাম্মাহু লানা বিইসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া ইসমে কাবিলাতিহি। সাহাবারা বললেন, একদিন নবীজি আমাদের সামনে কিয়ামত পর্যন্ত কায়েদে ফিতনা যারা হবে, রাষ্ট্রপ্রধান হয়ে ফিতনা করবে যারা, আমার নবীজি সবার নাম আমাদের সামনে উল্লেখ করলেন। রাষ্ট্রপ্রধান হয়ে ফিতনা যারা করবে, নবীজি সবার নাম নিলেন কতদিন পর্যন্তের জন্য? ইলা কিয়ামে আনতান কাদিয়াত দুনিয়া, দুনিয়া শেষ হওয়া পর্যন্ত। দুনিয়া শেষ হওয়া পর্যন্ত যে সমস্ত রাষ্ট্রপ্রধান আসবে এবং ফিতনা করবে, এদের নাম নবীজি শুধু নাম না, ইল্লা কাদ সাম্মাহু লানা বিইসমিহি ওয়া ইসমে আবিহি ওয়া কাবিলাতিহি, আমার নবীজি তার নামও নিলেন, তার বাবার নাম নিলেন, তার গোত্রের নাম সহ নিয়েছেন। তো সাহাবারা বলতেছেন, নবীজি নাম বলতেছেন, আমরা গণনা করছি, নবীজি নাম বলতেছেন, আমরা গণনা করতেছি। গণনা করতে 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 ইয়াবলুগু মান মাহু সালাসু মিয়া ফাসায়দা, দেখতেছি 300-ও পার হয়ে গেছে। কশ? 300-র চেয়ে আরো বেশি রাজার নাম নিয়েছেন নবীজি দাঁড়িয়ে। কোন রাজা? যারা কায়েদে ফিতনা, যারা শরীয়তের উপর ফিতনা চালাবে, শরীয়ত বিরোধী কাজ করবে, ফিতনা ছড়াবে, এইরকম 300-রও বেশি রাজার নাম নবীজি একদিন সাহাবাদের সামনে নিয়ে নিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর বলেন, 300 জন ফিতনাবাজ রাজার নাম যদি বাবার নাম সহ গোত্রের নাম সহ নবীজি যদি নিতে পারেন, ওই 300-র মধ্যে ইয়াজিদ থাকতে পারে না? একটু জোরে বলি, থাকতে পারে না? এবার সরাসরি হাদিসে পাক শুনেন, যে হাদিস কানা ইমামে আবু ইয়ালা তার মাসনাদে আবু ইয়ালা 2582 নং হাদিস এখানে ধারণ করা হচ্ছে। মাসনাদে আবু ইয়ালা 2582 নং হাদিসের মধ্যে এখানে সহিহ সনদে এমনকি বলা হচ্ছে এ হাদিসটা হাসান পর্যায়ে পৌঁছেছে। হাসান, সহি, হাসান, জয়ীফ, দয়ীফ এবং সহির মধ্যখানে স্তরের নাম হাসান। হাসান স্তরের সনদ সূত্র এই হাদিসের। এবার হাদিসটা শুনি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু উবাইদা উনিও হাদিস বর্ণনা করেছেন। আবু উবাইদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال لا يزال امر امتي امر هذه الامه قائما بالقسط
নবীজি বলে সর্বদা এই উম্মত ন্যায় পরায়ণের মধ্যে থাকবেন। যারা রাষ্ট্রপ্রধান হবেন, খলিফা হবেন, এরা ন্যায়ের উপর থাকবেন। এভাবে থাকতে থাকতে হাত্তা ইয়াকুনা আউয়ালু মান ইউসলিমুহু রাজুলুন মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। নবীজি বলেন আমার উম্মতেরা ন্যায়ের সাথে রাষ্ট্রপ্রধানের কাজ করবে। করতে করতে এমন একটা সময় আসবে, বনি উমাইয়ার একজন মানুষ রাষ্ট্রপ্রধান হবে এবং ওই বন্দা আমি নবীর শরীয়তকে, সুন্নতকে উল্টাই দিবে। বনি উমাইয়ার একজন রাষ্ট্রপ্রধান এসে আমি নবীর সুন্নতকে কি করে দিবেন? উল্টাই দিবেন। তো বনি উমাইয়ার রাষ্ট্রপ্রধান হবে, তো নবীজি বলেন ইউকালু লাহু ইয়াজিদ, তার নাম ইয়াজিদ হবে। বিশ্বাস হচ্ছে? 300 জনের নাম, 300 চেয়ে বেশির নাম নবীজি নিতে পারলে তো ইয়াজিদের নাম নিতে পারে না? কি বলেছেন? আমার উম্মত সর্বদা কায়েম বিল কিসত হবে, ন্যায় পরায়ণের সাথে রাষ্ট্রপ্রধান থাকবে, শরীয়ত মোতাবেক ইসলামী হুকুমত কায়েম করবে। করতে করতে এমন এক বান্দা আসবে বনি উমাইয়ার, যিনি আমি নবীর সুন্নতকে তাবদীল করে দেবে, পরিবর্তন করে দেবে, যার নাম হবে ইয়াজিদ। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে ইয়াজিদের ব্যাপারে নবীজি সতর্কবাণী দিয়েছেন কেনা? কিন্তু এখন তো অনেক বান্দারা বলতে চায় ইয়াজিদ অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যার কাছে হাদিসের ভান্ডার ছিল, যিনি রাতে 100 রাকাত নামাজ পড়তেন। এই রকম তারিফ করতেছে কার? ইয়াজিদের। আর কোরআন এবং সুন্নাহ আমি একটার পর একটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি চাইলে এমনি বলে দিতে পারি, এমনি বলে দেওয়া আর কোরআন সুন্নাহকে সামনে রেখে বলার মধ্যে পার্থক্য আছে কি না? আছে। তো নবীজি কি বললেন? সেই ব্যক্তি, প্রথম ব্যক্তি যে আমার শরীয়তকে উল্টাই দিবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এবার বলেন নবীজি যেভাবে বলেছেন সেভাবে উল্টাইছে কিনা বলেন? ইয়াজিদ উল্টাই নাই? নবীজির শরীয়ত তো উল্টাইলো। এমনকি নবীজির বংশকে শেষ করার জন্য এমন কাজ করেছে, সে গোটা কিয়ামত পর্যন্তের জন্য ঘৃণিত এবং অভিশপ্ত হয়ে গেল। কথা বলুন ঠিক না? শুনেন, ইয়াজিদ 3.5 বছর চেয়ারে বসতে পেরেছে। ক বছর? 60 হিজরিতে রজব মাসে সে বসেছে, তার আব্বা মারা যাওয়ার পর। আর ওদিকে 64 হিজরিতে মারা গেল। কত? 64 হিজরি রবিউল আউয়াল মাসে। তাহলে কয়দিন হিসেব করেন না? 60 হিজরির রজব মাসে গদিতে বসেছে, আর 64তে রবিউল আউয়ালে মারা গেছে। 3.5 বছর পার হয়েছে, 3.5 বছর প্লাস। এই সময়ের জন্য সে বসেছে। আল্লাহ তার শরীরের ভিতরে এমন একটা রূপ ঢুকাই দিয়েছে, সে মারা একেবারে খুব অল্প সময়ে মারা গেছে। মারা যাওয়ার পরে ইয়াজিদের ছেলে, বড় ছেলের নাম মুআবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদের আরেক ছেলের নাম খালিদ বিন ইয়াজিদ। তার 3টা ছেলে ছিল। ইয়াজিদের মারা যাওয়ার পরে যখন সবাই দামেস্কের মানুষ ইয়াজিদের আসনে তার বড় ছেলেকে বসাই দিল, আর সেদিন তার বড় ছেলে দামেস্কের জামে মসজিদে সবার সামনে একটা খুতবা দিয়েছে। আল্লামা ইবনে হাজার হায়তমি মুহাদ্দিসে মক্কি আস-সাবায়েক আল মুহারাকাতে 134 নম্বর পৃষ্ঠাতে এটা বর্ণনা করতেছেন যে মুআবিয়া ইবনে ইয়াজিদ তার খুতবাতে বলেছিল, এই দামেস্কের মানুষ, এতদিন এই চেয়ারে যিনি বসেছিলেন উনি আমার বাবা, কিন্তু আমি বলতে চাই ওয়াকাদ কানা গায়রু আহলিন, আমার গায়রা আহলিন, আমার বাবা এই গদির জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য উপযোগী ছিল না।
কে বলতেছে? আরবিতে একটা কথা আছে, বলে সাহেবুল বাইতি আদরা বিমা ফিহা। ঘরের মধ্যে কি আছে ঘরওয়ালাই ভালো জানে। কথা বলুন ঠিক কিনা? আমার ঘরে কি আছে আপনারা জানেন? আপনাদের ঘরে কি আছে আমরা জানি? তো ইয়াজিদ কেমন ছিল? ইয়াজিদের ছেলে জানতো না? আপন ছেলে বলতেছে, কি বলতেছে? ও কানা গায়রা আহলিন, আমার বাবা এ রাষ্ট্রপ্রধান হওয়ার উপযোগী ছিল না। ফানাকাদাত উমরুহ, যার কারণে অল্প সময় অল্প বয়সের মধ্যে আমার বাবার হায়াত শেষ হয়ে গেল। অল্প সময় আমার হায়াত, আমার বাবার হায়াত, তার উমর, তার জিন্দেগি অল্পতে গেছে গা। ওয়াসারা ফি কবরিহি মাতুবান বিদুনুবিহি, আমার বিশ্বাস আমার বাবার কবরে বেশি বেশি আযাব চলছে তার এই পাপের কারণে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদের আপন ছেলে বলতেছে আমার বিশ্বাস আমার বাবার কবরে বেশি আযাব চলছে। কেন? ওয়াকাদ কাতালা ইতরাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আওলাদ রাসূলকে শহীদ করেছিল। যদি বা আমার বাবা কুফাতে ছিল না, আমার বাবা কারবালাতে ছিল না, কারবালাতে যারা ছিল, কুফার যিনি গভর্নর, এই সমস্ত গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফাতে গভর্নর হিসেবে পাঠিয়েছেন আমার বাবা। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে ঘটনা ঘটাইছিল, সে মূলত কুফার গভর্নরই ছিল না, সে ছিল বসরার গভর্নর। কোথায়? বসরা থেকে আদেশ করে ইয়াজিদ কুফাতে এনেছিল। বলে কুফাতে হুসাইনের নারা চলতেছে, কি চাইলা? এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোকে আমি কুফার গভর্নর বানাই দিলাম, আমার পক্ষে যা করার আছে কর। আদেশ কার? আর একটু জোরে বলি কার? সেই জন্য ইয়াজিদের ছেলে বলতেছে কদ কাতালা ইতরাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার হুকুমেই আওলাদ রাসূলদেরকে মেরেছিল। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর কি করেছে? ও আবাহাল খামারা, আমার বাবা শুধু মদ পান করতেন তাই না, মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি পান করা? মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিলেন। দেখেন এই কিতাবের আল বেদায়া ওয়ান নাহায়া, যেটা আমি সামনে রেখেছি, এই কিতাবের ৯৮ নম্বর পৃষ্ঠাতে আসছে। হযরত দেখেন ইবনে মতি উনি বলছেন আন্না ইয়াজিদা ইয়াশরিবুল খামারা, ইয়াজিদ শরাব পান করত, ওয়ায়াতরুকুস সালাতা, নামাজ তরক করত, ওয়ায়াতাআদ্দাল হুকমাল কিতাব, কিতাব আল্লাহর হুকুমের উপর সীমালঙ্ঘন করত। এমনকি সে বেহায়াপনায় সবসময় লিপ্ত থাকত। গান বাজনা, বাননি খেলা, এই সমস্ত শরীয়ত বিরোধী কাজ নিয়ে পড়ে থাকত। তার নাম কি? ইয়াজিদ। তার ছেলে বলতেছে আবাহাল খামারা, আমার বাবা শুধু মদ পান করত তাই না, এমনকি মদ পান করাকে বৈধ ঘোষণা দিয়েছিল। এ কথা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সঠিক সূত্রে পৌঁছেছিল, যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল বলে ইয়াজিদের ব্যাপারে কে কি বলবে জানি না, আমার ফয়সালা ইয়াজিদ কাফের। কেন? সেই শরীয়তের ফয়সালা, কোরআনের ফয়সালা হচ্ছে মদ পান করা কি হারাম। তো হারামকে যে হালাল বলে, এতটুকুই যথেষ্ট কাফের হওয়ার জন্য। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। শরীয়তের উসুল, আমাদের কামেল ফিকহ ডিপার্টমেন্টের একটা কিতাব আল আসবাব ওয়ান নাযায়ের, সেখানেও আছে। শরীয়তের উসুল হচ্ছে কি, ইদা ইস্তাহাল্লা হারামান, কেউ যদি হারামকে হালাল ঘোষণা দেয়, অথবা ইস্তাহারামা হালালান, হালাল বিষয়কে হারাম বলে, ফাহুয়া কাফের। শরীয়তে একটা হালাল, কেউ যদি বলে হারাম। শরীয়তে একটা জিনিস
হারাম, কেউ যদি বলে এটা হালাল, তাহলে কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন, আমার কাছে এই কথা পৌঁছে গেছে যে ইয়াজিদ আবাহাল খামার, খামার মদ এটাকে বৈধ ঘোষণা দিয়েছিল, যার কারণে আমি আহমদ বিন হাম্বল তাকে কাফের ঘোষণা দিলাম। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের ছেলে আরো বলতেছে, ও খাররাবাল কাবা, আমার বাবা কাবা শরীফের অবস্থা খারাপ করে দিয়েছিল, সৈন্য পাঠিয়ে মদিনার অবস্থা, কাবার অবস্থা খারাপ করে দিয়েছে, যার কারণে আমি বিশ্বাসী যে আমার বাবার কবরে বেশি আযাব চলছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের আপন ছেলে দামেস্কের জামে মসজিদে সবার সামনে এই বক্তব্য পেশ করেছেন। তাহলে এখন আমি যদি বলি না, ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস পেশ করে, যে বুখারী, মূল বুখারীর 410 নম্বর পৃষ্ঠাতে হাদিস আছে, আমার নবীজি বলেছেন, আমার উম্মতের একদল কায়সর শহরে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করবে। নবীজি বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াকসুনা মদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম। এ আমার উম্মতের মধ্যে একটা দল, কায়সার শহর মানি রোম রাজ্যের রাজধানী, রোম রাজ্যের রাজধানীতে সর্বপ্রথম জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করবে, তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে বলে আমি ঘোষণা দিলাম। আপনার শিক্ষিত সমাজ বোঝার চেষ্টা করেন, সর্বপ্রথম কায়সার শহরে ইসলামের পতাকা যারা উড্ডীন করতে, জিহাদ করতে যাবে, তারা যতই বড় পাপিষ্ঠ হোক জীবনের গুনাহ মাফ। এখন বলা হচ্ছে ওই যুদ্ধের নেতৃত্বে দিয়েছেন ইয়াজিদ, সেজন্য ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। ইয়াজিদের জীবনের গুনাহ মাফ কোথায় আছে? হাদিস বুখারী শরীফ, হাদিস নম্বর কত? 2924, পৃষ্ঠা হিসেবে 410 নম্বর পৃষ্ঠাতে আসছে। তো অনেকে খুশি হয়ে গেছে, বলে হ্যাঁ ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তার বিরুদ্ধে বলা যাবে না। আরে ভাই, এটা ঘটনা 53 হিজরিতে। কত? তো 53 হিজরিতে ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, সমস্যা কি? কি মানুষ কি আগেরটা দেখে না পরেরটা দেখে? হ্যাঁ, 61 হিজরিতে আওলাদ রসুলকে মেরেছে, 63 হিজরিতে মদিনাবাসীকে মেরেছে, মক্কাবাসীকে মেরেছে। আচ্ছা, আমরা তো জানি হজ করতে গেলে মানুষের জীবনে গুনাহ থাকে। হজ করে আসার পরে এমন হয়ে যায়, রাজা কাইয়মিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি বলেন হজ করে আসার পরে এমন হয়ে যায় তার কোনো গুনাহ থাকে না। হাজির গুনাহ মাফ। হাজি সাহেব গুনাহ মাফ করে এসছেন, কিছুদিন যদি পরে যদি কাউকে মেরে ফেলে, সে যদি আরেকজনকে মেরে ফেলে, এখন কি হাজি বলবেন না খুনি বলবেন? তো হাজির জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, এটা তো ঠিক। তো হজ করে আসার পরে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে ঠিক, কিন্তু পরবর্তী কাউকে যদি মারে, কে হাজি এখনো বলবেন? এখনো কি হাজি বলবেন না খুনি বলবেন? আগেরটা বলবেন না পরেরটা বলবেন? ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হইল 53 হিজরিতে হয়েছে, কিন্তু খুনি হলো আওলাদ রসুলের খুনি। কয় বছরে? 61 হিজরিতে। মদিনাবাসীর খুনি 63 হিজরিতে। সেজন্য এই বিষয়ে আমাদেরকে একটু জানা দরকার, আমরা যাতে ইয়াজিদি কালচারে না যাই, আমাদের ছেলেদেরকে গাইড করতে হবে। আমাদের ছেলে ঘর থেকে ইয়াজিদি মুসলমান বানাবার জন্য অনেকেই প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের ছেলেদেরকে দাওয়াত দিচ্ছে। বিদায় সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান সজাগ থাকতে হবে। আমাদের ঘর থেকে কোনো ইয়াজিদি যাতে আমাদের ঘরে না আসে, আমাদের বাচ্চাদেরকে মিসগাইড না করে। আমাদেরকেও আমাদের এই সন্তানগুলোকে পাহারা দিতে হবে, এদেরকে ইমাম হুসাইনের আদর্শে বড় করতে হবে, নবীজির শরীয়ত সুন্নাত দিয়ে বড় করতে হবে, এদেরকে এই বিষয়ে তালিম দিতে হবে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই ইমামে আলী মাকামের আদর্শবাহী হয়ে ইয়াজিদি কালচার থেকে ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনতে যাতে আমরা
এজিদি কালচার থেকে বাঁচাইতে পারি, নিজেও বাঁচতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। একটু জোরে বলেন না আমিন।